ফেরারি মানেই গতি আর বিলাসিতা, কিন্তু এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে বৈদ্যুতিক প্রযুক্তি। আর প্রথম বৈদ্যুতিক মডেল লুসে নিলামে বিক্রি হয়েই গড়েছে বিশ্ব রেকর্ড। ক্যালিফোর্নিয়ার দাতব্য নিলামে গাড়িটির দাম উঠেছে $4 কোটি। কি আছে এই গাড়িতে যা দাম তুলেছে এতটা? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ফেরারি মানেই গর্জন করা ইঞ্জিন, আগুন ঝরা গতি আর রেসিংয়ের ঐতিহ্য। কিন্তু এবার সেই ফেরারি হাজির হয়েছে এমন এক গাড়ি নিয়ে যেখানে ইঞ্জিনের গর্জনের বদলে রয়েছে ব্যাটারির শক্তি। আর আশ্চর্যের বিষয়, এই গাড়িটি নিলামে বিক্রি হলো $4 কোটি। ক্যালিফোর্নিয়ায় RM সোথেভিজের দাতব্য নিলামে ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি লুসে বিক্রি হয়ে গড়েছে নতুন রেকর্ড। এটি এখন নিলামে বিক্রি হওয়ার সবচেয়ে দামি নতুন গাড়ি। আগের রেকর্ড ছিল ফেরারির ডেটোনা SP3 এর, যা 2025 সালে বিক্রি হয়েছিল $2,60,00,000-এ। বিশেষ এই লুসের নকশার পেছনে রয়েছেন অ্যাপলের আইফোন ডিজাইনার স্যার জনি আইভ। গাড়িটিতে রয়েছে ইউনিক সাদা ফিনিশ, বিশেষ চাকা, কাস্টমাইজড ব্রেক সহ বেশ কিছু কাস্টমাইজড অংশ। তবে এত বিপুল অর্থ দিয়ে গাড়িটি কে কিনেছেন তা প্রকাশ করা হয়নি। নিলামের পুরো অর্থ যাবে ফেরারির ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমে। তবে এই গাড়ির শুরুটা ছিল বিতর্কে ভরা। মে মাসে উন্মোচনের পর অনেক ফেরারি ভক্ত প্রশ্ন তোলেন, 5 আসনের বৈদ্যুতিক গাড়িটি কি সত্যি ফেরারির পরিচয় বহন করতে পারে? সমালোচনায় যোগ দেন ইতালির উপপ্রধানমন্ত্রী ও সাবেক ফেরারি চেয়ারম্যানও। এমনকি গাড়ি উন্মোচনের পরদিন ফেরারির শেয়ার দরও পড়ে যায়। তবে সমালোচনা থামাতে পারেনি লুসের যাত্রা, বরং নিলামে $4 কোটি বিক্রি দেখিয়ে লুসে এখন ফেরারির ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে। পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলা ও চীনা নির্মাতাদের আধিপত্যের মধ্যেও ফেরারি নিজের উপস্থিতি জানান দিয়েছে।